নমস্কার বন্ধুগণ। কিছু কথা আজকে পাকিস্তান, আফগানিস্তান আর এখন যা পাকিস্তানের প্যান্ট ঢিলে হওয়া অবস্থা বালুচিস্তান নিয়ে, সেই ব্যাপারে একদম পাতি ভাষায় যদি বোঝাতে যাওয়া যায়, যারা একদম নতুন নতুন জিওপলিটিক্স দেখছেন, পাকিস্তানের একটা প্রদেশ হচ্ছে বালুচিস্তান। যেমনি আমাদের পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ঠিক আছে, উড়িষ্যা, সেরকম একটা প্রদেশ বালুচিস্তান। অ্যাকচুয়ালি বালুচিস্তানে যারা থাকে তাদের বলুচ বলে। আর বালুচদের ওখানে মানে ওই প্রদেশটাতে খনিজ সম্পদে ভরপুর। তো খনিজ সম্পদ যেখানে পাওয়া যায় সেখান থেকে খনিজ সম্পদ আহরণ করার পরে সেটা তো সেইখানকার লোকেরও কাজে লাগবে। কিন্তু পাকিস্তানের কেসটা আলাদা। পাকিস্তান অ্যাকচুয়ালি পুরো পাকিস্তানটাই ডমিনেট করে পাকিস্তানি পাঞ্জাবিরা। তাদের সেনাবাহিনী তো পাকিস্তানি পাঞ্জাবি যারা আছে পাঞ্জাব প্রদেশের, তারাই বেশি। এমনকি জেনারেল ফেনারেল বেশ যত দেখবেন হাই র্যাঙ্কের অফিসার, ঠিক আছে, পুরো পাকিস্তানটাই অ্যাকচুয়ালি পাকিস্তান মানে বাইরে দিয়ে দেখায় যে আমাদের ভোট হয় ভাই, আমরা প্রজাতন্ত্র, একটা গণতন্ত্র দেশ, কিন্তু অ্যাকচুয়ালি সেনারা চালায়। আর সেনা মেন হচ্ছে পাঞ্জাবি। এবার পাঞ্জাবিরা এত চুষেছে পাইপ লাগিয়ে, ফুল চুষেছে। আর চুষেছিস চোষ, তুই 6 টাকার খেলে ওকে তো 2 টাকার দিবে, ওরা 2 টাকাও দেয়নি। ওদের ভুকানাঙ্গা অবস্থা। তো বেচারা দিনের পর দিন এরকম চলতে চলতে কি করবে? এবারে স্বাভাবিক বিদ্রোহ। ওখানে বিএলএ বলে একটা সংগঠন আছে, বালুচিস্তান লিবারেশন আর্মি, ঠিক আছে। তো তারা এখন ধুমাদার পেটানো চালু করেছে পাকিস্তানি আর্মিদের। বিশেষ করে পাঞ্জাবিদের তো দেখলে ভক্কম দিচ্ছে। এবারে স্বভাবতই পাকিস্তানের যেটা স্বভাব, সে বলছে এগুলো সব ভারতের ওরা আবার আমাদের কি RANW, ঠিক আছে, ওরা রা বলে। রা কি সাজিশে, কার সাজিশ ফাজিশ বুঝি না, কিন্তু ওদের মাথার ঘাম পায়ে পড়ে গেছে। পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে সেখানকার নেতা মন্ত্রীরা বলছে যে ভাই বালুচিস্তান আমাদের হাত দিয়ে বেরিয়ে গেছে। ওখানে পাকিস্তানি মানে সরকারের কোনো রকম করে জারি জুড়ি 80% এলাকায় চলেই না। 80% এলাকায় বিএলএরই রাজত্ব চলে। বিএলএকে সাপোর্ট কে দেয়? বিএলএকে সাপোর্ট দেয় পেছন দিয়ে আফগানিস্তানের যারা রয়েছে, মানে তালিবান, ঠিক আছে। তালিবান টিটিপিকেও সাপোর্ট দেয়, তাহরিকে তালিবান পাকিস্তান, ঠিক আছে। এটা একটা সংগঠন। এখন এরকম ছোট ছোট অনেক সংগঠন ছিল যারা নিজেদের অধিকারের জন্যে, নিজেদের জায়গা, আমরা আলাদা দেশ চাই, এই জন্যে লড়াই করছিল। এখন একটা সবাই এক ছাতার তলায় চলে এসেছে। বিএলের একটা ব্রিগেড আছে, মানে বিএলের একটা শাখা, মানে সবার থাকে তো স্পেশাল ফোর্স, যেমনি ইন্ডিয়ান আর্মির থাকে, তো সেরকমই আছে মজিদ ব্রিগেড। এরা সুসাইড বোম্বার, বোম ফোম বেঁধে গেল, দুমদাম উড়িয়ে দিল, গাড়িতে করে বিস্ফোরক নিয়ে গেল, গাড়ি থেকে উড়িয়ে দিল। পাকিস্তানি চেকপোস্টে এত হারে মেরেছে, মানে পাকিস্তানি চেকপোস্ট এখন রাখা খুব অবস্থা খারাপ। সেনারা ভয় পালাচ্ছে, প্রচণ্ড অবস্থা খারাপ। আর খাবার হওয়ারই ছিল। দেখো, কার ভালা তো হো ভালা, ও কোনো দিন কারোর ভালো করেইনি। এই জিনিসটাই ইন্ডিয়ার ওপর, আমাদের ওপরে দীর্ঘদিন ধরে চালু করেছিল। হ্যাঁ, আমাদের নর্থ ইস্টে ISIর যোগাযোগ ছিল, কাশ্মীরে এত বছর ধরে ঝেললো, এখন নিজের ওপর এসেছে। অ্যাকচুয়ালি টেরিস্ট তো কারোর বন্ধু না। সাপ পুষলে তুমি শুধু বলবে যে সাপ তুই ওকে গিয়ে কামড়া, তা তো না, সাপ সুযোগ পেলে তোমাকেও কামড়াবে। তবে বালুচিস্তান বেশি দিন পাকিস্তানে থাকবে না। এটা আজ নয় কাল, কাল নয় পরশুর ব্যাপার। বালুচিস্তান কন্ট্রোল করতে পারবে না, ওদের ভেতরে অনেক রকম ভাঙন ধরে গেছে। আরও ডিটেলস ভিডিও নিয়ে এসে পরে আরও আলোচনা করব পাকিস্তানে আর কোন কোন প্রদেশে ভাঙন ধরেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নলেজ পয়েন্ট। ধন্যবাদ।